যখন ওই জল হাফ হাফ চরে উঠে গেছে তখন উপর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে। পা দুটো আলাদা হয়ে গেছে, কোমর থেকে পা দুটোই আলাদা হয়ে গেছে, পা দুটো সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা দুজন ঘাড়ে করে এনেছে, একজন বডিটা ঘাড়ে করে এনেছে। বাঘের এক ভাগ বাঘে খেয়ে ফেলেছে। পেট পেট বা পেটের মাংস, পেটের নরম জায়গাটা ওরা আগে খেয়ে ফেলেছে। পেটের নরম মানে কলিজা। হ্যাঁ। কাকা, হ্যাঁ বলুন। তো তোমাদের গ্রামে কাকে বাঘে ধরেছিল? আমি আমার পরিচয়টা দিইনি আগে। তো তোমার নামটা বলো। আমার নাম সন্তোষ বরকন দাস, আমার বাড়ি সাতজেলিয়া, 2 নম্বর এমলি বাড়ি, মিত্র বাড়ি, 4 নম্বর মিত্র বাড়ির বর্ডারে। তো আমার এই ফরেস্ট কমিটির জেএফএমসি কমিটির সভাপতি আমি দীর্ঘ 15 বছর ছিলাম। তো বাঘের ধরা রুগী অনেক প্রমাণ আমার কাছে আছে, বা আমার সামনাসামনি বাঘে মানুষের আক্রান্ত করেছে। যেমন আমাদের এই পাশের আমার এক ভাইপো সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে। তার 2টো ছেলে আর রেখে সে চলে গেছে, মানে জঙ্গলে পড়েছে। এখন সেই নাবালক ছেলে মেয়েদের নিয়ে আমার সেই বৌমা কীভাবে জীবনযাপন করছে, খুব কষ্টদায়ক, ভয়ানক। এই লোকের বাড়ির কাজবাজ করে বা এই আবার সেই কাঁকড়া মেরে বা বাগদার মিন মেরে সংসার চালাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কাকা, মধ্যেখানে আমি একটা কথা বলতে চাই, যে কাকার আপনি নাম করছেন, ওই কাকা কিভাবে বাঘটা অ্যাটাক করলো? জঙ্গলে ফাঁড়ির ভিতরে থোপা দিয়ে কাঁকড়া মারছিল। তো যখন ওই জল হাফ হাফ চরে উঠে গেছে তখন উপর থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে। পাশাপাশি যারা ছিল তারা আস্তে আস্তে বাঘ তাকে তুলে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। তারপরে ওখান থেকে আপনারা ধরে মানে তাকে উদ্ধার করেন নাকি? আমরা তারপরে ওখান থেকে যে লোকজনগুলো গিয়েছিল তারা হাঁকাহাঁকি করে কিছু করতে পারেনি। তারপরে তারা শহরে ফিরে আসলো। ফিরে আসার পরে এখান থেকে বেশ কিছু লোক, শতাধিক লোক গিয়ে বাজি পটকা ফাটিয়ে এবং হাঁকাহাঁকি করে সে বাঘের মুখ থেকে সে বডিটা নিয়ে আসে। আচ্ছা, বডিটা যখন নিয়ে আসে, মানে ব্যক্তিটা কি মৃত অবস্থায় নিয়ে আসে? হ্যাঁ, যখন নিয়ে আসে তখন মৃত অবস্থায়, তার মানে 4 ভাগের 1 ভাগ বাঘে খেয়ে ফেলেছে। পেট পেট বা পেটের মাংস, পেটের নরম জায়গাটা ওরা আগে খেয়ে ফেলেছে। পেটের নরম মানে কলিজা। হ্যাঁ। তারপরে আমাদের এখানে মিন ধরার সময় যে বাঞ্ছারাম মণ্ডলের ছেলে পচা, উনি ওই মিন ধরছিল আমার সামনে 10 হাত দূরে। আমি একটা বোটে বসছিলাম, আর আমার পাশে ওখানে লাফিয়ে পড়ে জঙ্গলের জলের থেকে তুলে নিয়ে যায়। কিন্তু সে কমপক্ষে 75 কিলো ওজন। তো বাঘ নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল, তবুও সে ঘাড়ে তুলে ওইভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমি প্রত্যক্ষদর্শী। তো তারপরে যখন শতাধিক লোক ওখানে মিন ধরার জন্য জাল টাল টানছিল সুন্দরবনের জঙ্গলে পারে, তখন তারা হাঁকাই করার পরে ওরা জঙ্গল থেকে ফিরে আসলো আতঙ্কে সবাই। তারপরে দেশে এসে তার আর মানে লোকজন নিয়ে গিয়ে পটকা, কালী পটকা, এটা সেটা ফুটিয়ে। ওটা কোথায়? ওটা এই পাশের এই জঙ্গলে, সুন্দরবন জঙ্গলে। হ্যাঁ, জায়গাটার নাম কি? মরিচাপি? মরিচঝাপি পাখিরালয়। তারপরে যখন খুঁজতে গেল আমরা, মানে সকালে পড়েছে 9টার দিকে, আমরা যখন বেলা লোকজন নিয়ে 12টা সাড়ে 12টার সময় যাই, তখন গিয়ে দেখি তার মানে মুখ চেনার মতো নেই, গা পা চিরে মানে ছিঁড়ে মিড়ে খেয়ে ফেলেছে। তো বেশ বেশ কিছু তার শরীরের অংশ নেই। তবু তার বডিটা নিয়ে আসলাম, নিয়ে এসে তো তার সৎ কাজ করার জন্য, দাউন করার জন্যই তার ব্যবস্থা নিলাম আমাদের শহরে এসে। মানে ওর যখন পা দুটো আলাদা হয়ে গেছে,
কোমর থেকে পা দুটোই আলাদা হয়ে গেছে, কোমর থেকে পা দুটো সম্পূর্ণ আলাদা হয়ে আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা দুজন ঘাড়ে করে এনেছে, একজন বডিটা ঘাড়ে করে এনেছে। বিভৎস অবস্থা, পুরোপুরি খেয়ে ফেলেছে। এরপরে আমাদের মানে পাশের পাশাপাশি সবাই, তো এক মহিলা এরকম জাল টানছিল, জাল টানতে টানতে যখন ওরা জঙ্গলের ভিতরে মানে বাঘ জঙ্গলের ভিতরে, এরা ওই চরে, নদীর চরে বসে বসে জাল টানছিল, বাঘ লাফিয়ে পড়ে ধরে নিয়ে যায় তার জঙ্গলের ভিতরে। সে একই একই ব্যাপার, সেও গিয়ে যখন 2-3 ঘন্টা পরে যখন আমরা লোকজন নিয়ে যাই, তখন সে দেখা যাচ্ছে যে শরীরেও হাফ অংশ নেই, খাওয়া হয়ে গেছে। তারপরে কালীপটকা এটা সেটা ফুটিয়ে বাঘটাকে তাড়িয়ে দিয়ে সে বডিটা আনা হলো। আনা হওয়ার পরে তার ওই সৎকার করা হলো। মহিলার নাম হচ্ছে টুকটুকি মণ্ডল, টুকটুকি মিস্ত্রি, স্বামীর নাম নরেন মিস্ত্রি। তাহলে মানে এই যে ঘটনাটা, এটা প্রায় অংশই এখানে ঘটে যায়। প্রতিনিয়ত, এই তো এখান থেকে 15 দিন আগে আমাদের এখানে বাঘ পাড়িয়েছিল, শহরের পারে বাঘ পাড়িয়েছিল। বাঘ পার হয়েছিল মরিচঝাপির কাঁকসার গোড়া দিয়ে। সেই বাঘটা চলে আসে, এসে আমাদের এখান থেকে এসে ওই ঠাকুরতলার পাশ দিয়ে নেমে সেই বাঘটা চলে যায় আবার জঙ্গলে। তারপরে সেই বাঘ আবার পার হয়েছিল মোল্লাখালী, সেই বাঘ আবার সেখান থেকে ছুটে বেরিয়ে গেল, যাওয়ার পরে কুমিরমারি গিয়ে পার হলো। বাঘটার দৌরত্ব, ওই জঙ্গলের সমস্ত বাঘের যা দৌরত্ব, আমরা এই জঙ্গলের পাশে, সুন্দরবনের জঙ্গলের পাশে আছি, আমাদের সন্ধ্যার পরে বাচ্চা কাচ্চা, মা বোন বা আমরা যারা বয়স্ক মানুষ আছি, তারা নদীর দিকে মানে যেতেই ভয় করি। মানে নিয়ত আপনারা আতঙ্কে আছি, সবসময় আতঙ্কে থাকে। হ্যাঁ। আমার এখান থেকে ওরে বাঞ্চার যে ছেলেটা জঙ্গলে পড়লো, চাকরি পেয়েছে, ওর নাম কি গো? বাঞ্চার ছেলে না, ওই মেয়ের ছেলে, বাঞ্চার মেয়ে যে যার দেওয়া ছিল, ওই সাহেবের ছেলে। আমার নাকি ধনঞ্জয় মণ্ডল, আমার এই পাশের বাড়ি, উনিও জঙ্গলে যায়। আপনার পাশের বাড়ি? হ্যাঁ, আমাদের পাশাপাশি বাড়ি সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। জঙ্গলে যায়, তখন আমাদের খোয়েল পাশ দিত, খোয়েল পাশে জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। কাঠ কাটতে যাওয়ার পরে সেই বাঘ সে গভীর জঙ্গলে আক্রান্ত করে, কিন্তু তার বডি আমরা ফিরিয়ে আনতে পারিনি। সীমিত লোক 3-4 জন ছিল, তারা ফিরে এসেছিল, তার বডি নিয়ে আসতে পারেনি। এরকম বহু নজির আছে। আমার এই হরিপদ মণ্ডল, অধর, উনিও জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল, বাঘে আক্রান্ত করেছিল, কিন্তু পাশে একজন সাহসী লোক ছিল, সে বাঘের সঙ্গে লড়াই করে সে হরিপদ মণ্ডলকে ফিরিয়ে এনেছিল। সে এখনো জীবিত আছে। এখনো জীবিত আছে? হ্যাঁ। ওই ঘটনাটা তুমি পুরো বলতে পারবে? মানে পুরো প্রথম থেকে যে ঘটনাটা হয়েছিল, কিভাবে ধরেছিল, মানে কিভাবে নিয়ে গেছিল? হ্যাঁ, তো ওইটা মানে গুছিয়ে বলো। গুছিয়ে বলো, মানে জঙ্গলে গিয়ে কাঠ কাটছিল, একটু অবসরে জঙ্গলের ভিতর থেকে বাঘ বেরিয়ে এসে লাফ দিয়ে পড়ে তার ঘাড়ের ওপরে পড়ায়, সে উল্টে পড়ে যায়। ও লোক জঙ্গলে কি করতে গিয়েছিল? কাঠ কাটতে গিয়েছিল, কাঠ কাঠ কাটতে গিয়েছিল। আচমকায় মানে উপর থেকে মানে ওনার উপরে ঝাঁপ দিয়ে পড়ে? ঝাঁপ দিয়ে পড়ে। আচ্ছা। ঝাঁপ দিয়ে পড়ার সাথে সাথে পাশে দুজন করে কাঠ কাটছিল এক এক জায়গায়, একজনের উপরে যখন পড়েছে, আর একজনের হাতে অস্ত্র ছিল, সে অস্ত্র দিয়ে তার আঘাত করে, বাঘের আঘাত করে। আঘাত করার পরে বাঘটা লাফিয়ে বেরিয়ে চলে যায়। তারপর ওই অবস্থায় নৌকা এনে চিনি বা ওষুধপত্র যা ছিল তাই দিয়ে এনে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ওখান থেকে চিকিৎসা করার পরে লোকটা বেঁচে যায়। এখনো সে লোকটা জীবিত আছে বা সংসার করতে খাচ্ছে। আচ্ছা আচ্ছা। ছেলে ছিল, তো উনি ওই মানে কি বলে, ওই খাল পাটা দিয়েছিল মাছ ধরার জন্য। আচ্ছা আচ্ছা। খাল পাটা দিয়ে যখন ওই মাছ গুড়াচ্ছিল, জল পড়ে যাওয়ার পরে চরের উপর থেকে এসে বাঘ লাফিয়ে পড়ে তার তোলে নিয়ে যায়। তো ওনারা ফরেস্ট থেকে তারা স্ত্রীকে একটা চাকরি দিয়েছে। মানে এখানে নিয়ত এমনই অবস্থা, এখানে প্রতিনিয়ত মানুষের উপরে বাঘে আক্রান্ত হচ্ছে, কিছু মানুষ ফিরে আসতে পারছে, কিছু মানুষ বাঘে নিয়ে যাচ্ছে।
আর এই ছাগল গরুর কথা কি বলবো, অলয় যে তো নিয়েই যাচ্ছে, নিয়ে যাচ্ছে রাত্রে আসে, ছাগল ঘর থেকে ছাগল নিয়ে যায়, গোয়াল থেকে গরু নিয়ে যায়, এ তো প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে। গৌর মিস্ত্রি, নিমাই মন মিস্ত্রি,